বন্ধুরা, আজকে আমি কচু শাক রান্না করব। প্রথমে নারকেলগুলো ভেজে নামিয়ে রেখেছি, পরে কড়াইয়ে তেল দিয়েছি। এরপরে আমি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি আদা বাটা, জিরে বাটা, হলুদ, তারপরে একটু মশলাটা একটুখানি নেড়ে চেড়ে পরে আবার আমি দিয়ে দেব একটু লঙ্কা বাটা, একটু চিনি, একটু নুন দিয়ে দেব। তোমরা কে কীভাবে করো আমাকে জানাবে। তারপরে আমি আস্তে আস্তে আমি আজকে কচুর সেদ্ধ করব না, মশলাটা হয়ে গেলে এমনি কাঁচাই দেব, সেদ্ধ ছাড়াই দিয়ে কচুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি মা এটা কীভাবে করেছিল। প্রথমে তারপরে মা আস্তে আস্তে কচু শাকগুলো দিয়ে দিয়েছিল, হ্যাঁ, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ঢেকে দিয়েছিল। ঢেকে আসার মানে হালকা একটুখানি সেদ্ধ হয়ে গেলে তখন ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর নারকেল কুচিগুলো দিয়ে দিয়েছিল। বিশ্বাস করো বন্ধুরা, এটা খেতে মানে কাঁচা অবস্থাতেও খেতে যে এত সুন্দর লাগে সেটা জানতাম না। একটা মজার কথা বলি শোনো, এটা দেখতে অনেকেই ভাববে গোবরের মতো, তাই না বলো? কিন্তু কি বলবো, আমরা বাঙালিরা তো মানে কি যে কোনো কিছু দেখেই কমেন্ট করতে আগে আগে থাকতে কমেন্ট করে দিই। কিন্তু জিনিসটা খেতে এত সুন্দর হয়েছিল কচুর শাক, কি বলবো তোমাদের। যাই হোক, এটা কিন্তু কচুর শাক, গোবর ভেবে ভুল করো।